আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু এবং ঈমানদারদের শত্রু। কয় শত্রু? আল্লাহর শত্রু, ঈমানদারদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, এই দুই শত্রুকে কখনো তোমাদের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, ওলি হিসাবে কখনো গ্রহণ করো না। হে ঈমানদার ব্যক্তিরা, যারা আল্লাহর শত্রু এবং ঈমানদার তোমাদের শত্রু, এই দুই শত্রুকে কখনো বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। এখন আমাদের জানা প্রয়োজন না আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু কারা? জানা প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হলো চার ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু হলো চার ধরনের, আর ঈমানদার ব্যক্তিদের শত্রু হলো দুই ধরনের। আল্লাহর শত্রু কয় ধরন? বুঝেন আমার আলোচনা, বুঝেন। আল্লাহর শত্রু চার ধরন, ঈমানদারদের শত্রুর ধরন কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শত্রুদের প্রথম তালিকায় এক নম্বরে আমার শত্রু হলো দুনিয়ায় যত কাফের আছে, অস্বীকারী আছে, সব অস্বীকারীরা, সব কাফেররা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। আল্লাহ বলেন যে সব কাফেররা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু। দীর্ঘ আলোচনা, যেহেতু আপনারা মেহমানের আলোচনা শুনবেন, এজন্য আমি সার সংক্ষেপ বলি। আমাদের এমন একটা ধারণা হয়েছে, কাফেরদের কথা শুনলেই আমাদের হৃদয়, আমাদের মন চলে যায় সেই ১৫০০ বছর পূর্বে, যে মক্কার আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, এরাই মনে হয় শুধু কাফের, আমাদের ভিতরে মনে হয় কাফের নাই। আছে? প্রিয় ভাইরা আমার, আলোচনা করলে বুঝবেন যে আমাদের ভিতরেও কাফের আছে। প্রিয় ভাইরা আমার, ঐতিহাসিকগণ কাফেরকে চারটি ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? চারটি ভাগে। এক নম্বর হলো কুফরে ইনকার। কুফরে ইনকার হলো মুখ থেকে, অন্তর থেকে, উভয় দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, এটাকে বলে কুফরে ইনকার। মক্কাতে এই ধরনের কাফের খুব বেশি একটা ছিল না, অল্প ছিল। তারা পরকাল বিশ্বাস করত না, আখেরাত বিশ্বাস করত না, আল্লাহ বিশ্বাস করত না। তাদের এটা বুঝে ধরতো না যে আমাদের মৃত্যুর পর কে আবার আমাদের জীবিত করবে, এটা তাদের বুঝে আসতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যকে নকল করে কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। তারা বলতো, ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা বলতো, আমরা যখন মৃত্যুবরণ করব, মরে যাব, আমাদের শরীর, আমাদের হাড়গোড় যখন মাটির সাথে মিশে যাবে, এই আমাদের যখন অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখন কোন স্রষ্টা আছে, কোন আল্লাহ আছে, যিনি আমাদেরকে দ্বিতীয়বার আবার কবর থেকে তুলে আনতে পারবেন? তারা বলতো যে আমরা যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, এমন কোন স্রষ্টা আছে যে আবার আমাদের তুলে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, আপনি এই কাফেরদেরকে বলেন, কুল কুনু
হিজারাতান আও হাদীদা। আপনি এই কাফেরদেরকে বলে দেন, তোমরা মৃত্যুর পর যদি মাটি হয়ে যাও, মৃত্যুর পর যদি পাথর হয়ে যাও বা লোহা হয়ে যাও, পাথর এবং লোহা হয়ে যাওয়ার পর এমন এক স্রষ্টা আছে, তিনি আবার তোমাদেরকে কবর থেকে আবার তুলে আনতে পারবেন। তোমরা যদি মরার পর পাথর হয়ে যাও বা লোহায় পরিণত হয়ে যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তুলে আনবেন। এটা হলো কুফরে ইনকার, মুখ থেকে অন্তর থেকে অস্বীকার করা। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর কুফরের নাম হলো কুফরে জুহুদ। কুফরে জুহুদ হলো অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, কিন্তু কোনো স্বার্থের কারণে ইসলাম গ্রহণ না করা। অন্তর দিয়ে বিশ্বাস করা কিন্তু স্বার্থের কারণে ইসলাম গ্রহণ না করা। আমাদের দেশের মানুষেরা মনে করে যে আবু জাহেল, উতবা, সাহেবা এরা মনে হয় যে আল্লাহ বিশ্বাস করত না, এটা মনে করে। তাদের কিন্তু আল্লাহর উপরে ঘোর বিশ্বাস ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশ্বাস সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আলোচনা করেছেন। তাদের বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 61 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এদের বিশ্বাস সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি কাফেরদের কাছে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, কে তোমাদের উপরে আসমান সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে যদি প্রশ্ন করেন কে চাঁদ সূর্য করেছে, কে চন্দ্র সূর্য করেছে, কাফেররা এক বাক্যে জবাব দিয়ে দেবে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই সব কিছু স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আপনি যদি তাদের কাছে জানতে চান, প্রশ্ন করেন যে কে আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ বলেন কাফেররা জবাব দিবে আল্লাহ সৃষ্টি করেছে। প্রিয় ভাইরা আমার, খারাপ লাগতেছে? একটু পরে আপনারা প্রধান বক্তার আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি তাদের কাছে প্রশ্ন করেন, জানতে চান কে তোমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করেন, আসমান থেকে পানি নাজিল করার পর এই মৃত্যু জমিনকে আবার জীবিত করে দেন, ফসল ফলানোর জন্য উপযুক্ত করে দেন, এই প্রশ্ন যদি আপনি কাফেরদের কাছে করেন, কাফেররা এক বাক্যে জবাব দিবে এই সব পানি বর্ষণ করেন, গাছপালা তৈরি করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেন। কাফেররা জবাব দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন করেন। তাহলে কাফেরদের আল্লাহর উপরে অন্তর থেকে বিশ্বাস ছিল কিনা বলেন? কিন্তু ব্যক্তি স্বার্থের কারণে, স্বার্থ হাসিলের কারণে তারা ইসলাম গ্রহণ করে নাই। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা দীর্ঘ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার শত্রু, এক নম্বরে আমার শত্রু হলো কাফেররা। এক নম্বরে আল্লাহর শত্রু কে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুই নম্বরে আমার শত্রু হলো মুনাফিক। আছে না নাই? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মুনাফিকরা, দ্বিমুখী নীতি অবলম্বনকারী ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো আমার শত্রু। সব মুনাফিকরা হলো আমার শত্রু। এজন্য মুনাফিকদের চক্রান্ত কিন্তু খুব ভয়ঙ্কর।